স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাসভবন প্রধানমন্ত্রীকে সেখানে আছে। এখানে তার বাড়িটি আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোনো কিছু আসলে অবশিষ্ট নেই। কিছু কাগজপত্র আছে আমার কাছে, দেখতে পাচ্ছেন। এটি কারণ বাজারে মানে তার কাছে দখলের জন্য একটা দরখাস্ত করেছিল, দখল হস্তান্তরের জন্য। কারণ বাজারের ব্যবসায়ী যারা আছে তারা, এবং এছাড়া বেশ কিছু চাকরির প্রত্যাশী যারা, তারা আসলে তার কাছে হয়তো রিকোয়েস্ট করতো যে চাকরি পাওয়ার জন্য। অনেক জীবন বৃত্তান্ত পাওয়া যাচ্ছে, ছাত্রলীগ যুবলীগ তারাই হয়তো বা হবে। এবং বেশ অনেকগুলো স্ট্যাম্প দেখা যাচ্ছে, কিছু ব্যাংকের মুড়ি বই যেগুলো বলি আমরা, সেগুলো আছে প্রচুর। এবং অনেক টাকা পাওয়া গেছে, যে টাকাগুলো সাধারণ জনতা যারা আসে তারা নিয়ে গেছে, বাইরে আছে, যে টাকাগুলো আসলে পুড়ে গেছে। এবং অসংখ্য, আপনি আসলে কত দেখাবো, তার এই বাড়িতে অসংখ্য দলিল পত্র পাওয়া যাচ্ছে, যেগুলো আসলে তার কাছে মানুষ রিকোয়েস্ট করতো চাকরির জন্য, যেগুলো, এবং যারা সুপারিশ করার জন্য, এরকম অসংখ্য। আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখাই, যদি একটু আমার ছোট মাধ্যমে একটু দেখি। পুরো বাড়িটি আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং বিভিন্ন মানুষ, রাস্তার মানুষ থেকে শুরু করে যারা আছে সবাই দেখতে আসছে। একজন দণ্ডরত প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রী, তার বাড়ির বর্তমান চিত্র এটি। বাড়িটি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং দেখছেন এখনো দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে। এটা হয়তো বা কিচেন ছিল, দাউ দাউ করে এখনো আগুন জ্বলছে। মানুষ যে যা পেয়েছে আসলে সেটা লুট করে নিয়ে গেছে, আসলে কোনো কিছু অবশিষ্ট নেই এখানে। স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় আসলে প্রতিদিনই সরকারের যত পুলিশ অফিসাররা ছিলেন তারা সবাই আসলে তার বাসায় আসতেন, আড্ডা হতো প্রতিদিন। আমরা যখন বাইরে থেকে যেতাম ঊর্ধ্বতন সকল পুলিশ অফিসারদের গাড়ি এখানে আসলে রয়েছে। তো সেই জায়গা থেকে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার মধ্য দিয়ে তার বাড়ির আসলে এই হাল করেছে সাধারণ জনতা। আমার আসলে জানা নেই এটি সরকারি কোয়ার্টার ছিল না, ব্যক্তিগত বাসভবন, বা হ্যাঁ, এখানকার একজন বলেন এটা সরকারি বাসভবন ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এটা পেয়েছেন। এটা সরকারি স্থাপনা ছিল, মানুষজন লুট করেছে, পাশাপাশি বাড়িঘরও আসলে ভেঙে দিয়েছে, এবং কিছু সংখ্যক টাকা পাওয়া গিয়েছে। কিছু সংখ্যক টাকা কিছু সংখ্যক টাকা ছিল, টাকাগুলো আসলে ছাই হয়ে গেছে। একটু যদি এটা একটু ধরতেন, কেউ একটু ধরেন, দেখাই কিছু হ্যাঁ দেখি একটু। হ্যাঁ, টাকা ছিল না, এই যে বোঝা যাচ্ছে বাংলাদেশ, হ্যাঁ 1000 টাকার নোট ছিল এগুলো। 1000 আর 500 টাকার নোট যেগুলো ছিল সেগুলো আসলে দেখতে পাচ্ছেন এগুলো সব পুড়ে গেছে, পুড়ে কয়লা হয়ে গেছে আসলে। এই আর কি অবস্থা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে। আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তারও আসলে বাড়ির পরিস্থিতি এই অবস্থায় রয়েছে। সো ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু আসলে শেষ হয়ে গিয়েছে বলা যায়।